বিসমুল্লাহির রহমানুর রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ নির্বাচন 2026। এ নির্বাচন বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশ ও দেশের মানুষের জন্য আমরা স্বাধীনতার পরবর্তী সময় যতগুলা সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, দেশ পরিচালনা করেছে, আমরা তাদের কাছ থেকে দেশ ও দেশের মানুষ কিছুই পাইনি। যতটা পাওয়া প্রয়োজন ছিল, তারা ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য, অর্থবিত্তশালী হওয়ার জন্য, রাজনীতিটাকে নিজের ব্যক্তির স্বার্থে ব্যবহার করার জন্য, দেশ ও দেশ মানুষের জন্য রাজনীতি দল ও নেতা কিছুই করেনি। দলের জন্য করেছে, নিজের ব্যক্তি স্বার্থের জন্য করেছে, দেশের মানুষের জন্য করিনি। আজকে দেশে বেকারত্বর হার কোন পর্যায়ে চলে গেছে। লেখাপড়া শেষ করে চাকরি পায় না, দাঁড়ে দাঁড়ে ঘুরে রিক্সা চালাচ্ছে, মুটেগিরি করতেছে, কুলিগিরি করতেছে, কত নিম্নমানের কাজ করে তারা জীবন জীবিকা চালাচ্ছে। আজ যেসব দল নেতা ক্ষমতায় যে নির্বাচিত হয়ে তাদের অর্থবিত্ত কি ছিল আর কি হয়েছে সে জাতি জানে, দেখেছে। আজকে দেশের উন্নয়নে কি ভূমিকা রেখেছে। আজকে 55টা বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, আজও দেশের সামান্য রাস্তাঘাটগুলোও ভালো করতে পারে নাই, উন্নয়ন হয় নাই। এদেশে আজও না খেয়ে মানুষ থাকে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করে, চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করে। সরকারি হাসপাতালের দৃশ্যগুলা দেখলে মনে হয় এটা কোনো হাসপাতাল না, এটা কোনো ময়লাখানা। কোনো ওষুধ নাই, কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকা প্রতি বছরে চিকিৎসা খাত থেকে দেখিয়ে টাকা নিয়ে যাচ্ছে। আজ সারা বিশ্ব অস্থির পরিস্থিতি বিরাজ করছে, বিশ্বযুদ্ধের দাবামা বেজে চলেছে। তাই আমাদের দেশের 2026 সালের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির জন্য, দেশের মানুষের জন্য। আমি বারবার বলে যাচ্ছি, আপনারা 2026-এর নির্বাচনে যদি যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ব্যর্থ হন, যোগ্য দলকে যদি রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে ব্যর্থ হন, এ দেশের মানুষকে ভয়াবহ খেসারত দিতে হবে। তার কারণ, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে, হিংসা প্রতিহিংসা দ্বন্দ্বে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলেছে যে দেশের উন্নয়নের চেয়ে প্রতিশোধ
ও ক্ষমতায় টিকে থাকার প্রতিযোগিতায় ব্যস্ত থাকে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেশ ও দেশের কল্যাণে, দেশের মানুষের জন্য কে কাজ করবে, কোন দল কাজ করবে, তাই আমরা আমাদের প্রতিটা সংসদীয় আসনে আমরা দেখব কতজন প্রার্থী হয়েছে, তার ভিতরে কে যোগ্য, তার মানসিকতা কেমন, সে মানুষ হিসাবে কেমন, তার লোভ লালসা আছে কিনা, সে মানুষের প্রতি তার ভালোবাসা আছে কিনা, সব কিছু বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীর পক্ষে ভোট করে, ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। প্রিয় দেশবাসী, যদি তা থেকে ব্যর্থ হয় এই বাঙালি জাতি ভয়াবহ খেসারত দেবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন কোনো আলোচনা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত অপেক্ষা করবেন। আমার এই কথা ও ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ আলী ডেইলি নিউজ, মোহাম্মদ আলী ফেসবুক, এই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করবেন। সকলকে শোনার ও দেখার ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।